রাজধানী ঢাকা যানজট নিরসনে সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে রাজধানী শহরে যে 4টি বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনালগুলো দ্রুত স্থানান্তর করতে। এ বিষয়ে চালক এবং যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও কি বলছেন তারা, দর্শক চলুন আজকে আমরা জেনে নিই। আমি 500 টাকা টিকিট কেটে আমার 1000 টাকা লাগবে যাতায়াত ভাড়া, আমি গাবতলী থেকে গেলে। আর আমি গাড়ি পাবো কোনো নির্দিষ্ট টার্মিনাল এই এক সাইডে আছে, সরাবে কোনো যুক্তি নাই, এতে কোনো দুর্ভোগ কমবেও না, কোনো আশঙ্কা নাই। যানজট ঠিকই থাকবে। যানজটটা করে কার এটা দেখতে হবে আগে। টার্মিনাল যেখানে নেই দুর্ভোগ কমবে না, যাত্রী দুর্ভোগ হবে বেশি আরও। এই টার্মিনালটা দূরে সরাই নিয়ে অনেক আর কি একটু ক্ষতি হবে আমার মনে হয়। যারা মহিলা মানুষ আছে, যারা কর্মজীবী মানুষ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কষ্টকর। রাত্রে চলাচলের ব্যাপার স্যাপার আছে, হেমায়তপুরের ওই রাস্তাটা ওইটা ওইদিকে নিলে একটু কষ্ট করি। যাত্রী হেমায়তপুরের থেকে ঢাকার ভিতরে ঢুকবে তার কিন্তু খরচটা বাড়বে, এবং ওই যাত্রী গাড়ি লম্বা রাস্তা নাইটে একটা গাড়ি আসলে তার নিরাপত্তাটা দেবে কে? সে একটা অটো, কে একটা রিক্সা, একটা সিএনজিতে আসবে, তার একটা নিরাপত্তার বিষয় আছে। হেমায়তপুরগুলো অনেকটা দূরত্ব হয়ে যায়। সরকার ঠিকই বুঝছে, কিন্তু আমাদের একটা অসুবিধা কি, আমরা এই যে 50 টাকা দেখানে, তারপরে যদি আবার এই হেমায়তপুর নেন, মানে আমাকে 100 টাকা লাগে ভাড়া যাত্রী, আবার গাড়ি লাগবে 300, 400, 500 টাকা, তাহলে আমাদের অসুবিধা হয় না। জনগণের যাতে ভালো হয় সেটা আমরাও চাই। আমরা ড্রাইভার বললে শুধু আমাদের সুবিধা দেখবো তা না। এমন সমস্যা হয়েছে, এখন আমাদের গাড়ি রাখার মতন কোনো জায়গা নাই। আমাদের একটা জায়গা করে দিয়ে যদি কিনা সরকার বলতো যে না, এই তোমাদের এই জায়গা করা হয়েছে, তোমরা এখান থেকে সইতে ওইখানে যাও, আমাদের এখান থেকে 4 মিনিটে ঘুরতে হইতেছে, যে কোনো মুহূর্তে আমাদের রেকার বাজাই দিতেছে। যাত্রী তো আমাদের গাড়ি কোন জায়গায় আমাদের স্টপেজ খুঁজে পাইতেছে না। হেমায়তপুর টার্মিনাল করলে হেমায়তপুর যে রাস্তা আছে রাস্তার পাশেই তো টার্মিনাল থাকবে, এবং এখানে যে যানজটটা হইতো সেই যানজটটা হেমায়তপুর যে হবে, হেমায়তপুর তো যানজট হবে। হেমায়তপুর যানজট হইলে তো এখানেও যানজট হইব। সরকার উদ্যোগ নিলে তো আমাদের কিছু করার নেই। সে কাউন্টার না থাকলে আমাদের ওইদিকে যেতে হবে। যারা গন্তব্যস্থলে যাবে তারা টার্মিনাল যেখানেই থাকবে সেখান থেকেই তারা গাড়িতে উঠবে, এটা বাধ্য, এটা কিছু করার নেই। বর্তমান যে বাস স্ট্যান্ড আছে, আমরা কিন্তু অনেক দূর থেকে এসে বাসে চলতে হয়। যেমন উত্তরবঙ্গ গেলে হলে এখানে এসে বাসে চলতে, যখন এখান থেকে স্ট্যান্ডটা চেঞ্জ করে এখান থেকে হেমায়তপুরে নিয়ে যাবে, তখন কিন্তু আমাদের আরও স্পেসটা বেড়ে যাচ্ছে। এবং যানজট এমনিতেই এখানে বাসে অন্য জায়গা থেকে আসতে অনেক সময়ের দরকার। এখান থেকে যদি আমার হেমায়তপুরে যেতে হয় আরও সময়ের দরকার। ঢাকা সিটির ভিতরে যত কম গাড়ি ঢুকবে, পরিবহন যদি একটু কম ঢুকবে, যানজটের জন্য ভালো হবে। আর যাত্রী মনে করেন একটু ভোগান্তিকে একটু ঢাকার বাইরে যাওয়া লাগবে হেমায়তপুর। আমরা মনে করেন যে ঢাকা শহর থাকি, যদি অন্য জায়গায় যায় তো আবার ওই জায়গায় বাসা বাড়ি নেওয়া, আমরা ফ্যামিলি থেকে আবার ওই জায়গায় যাইতে কষ্ট নাই। আমরা কত সহজে রাস্তার পাশ থেকে আমরা গাড়িগুলো পাচ্ছি, ঠিক আছে। আর এরপরে হেমায়তপুর দিবে থেকে আমাদের যাওয়ার সমস্যা, টাকা পয়সা মানে ভাড়া বেশি লাগবে এবং হয়রানি। দেখা যাচ্ছে প্রথম ছোট একটু যাত্রীগুলো যাইতে দ্বিধা করবে, কিন্তু আস্তে আস্তে সব সমাধান হয়ে যাবে। কেন আমাদের কাউন্টার এখান থেকে সিটির বাইরে নিলেও দেখা যাচ্ছে যানজট আমাদের কম থাকবে, গাড়িগুলো টাইমলি আমরা পাবো। আমাদের যদি একটু সুবিধা দেয় যে শহরের ভিতর কাউন্টারগুলো থাকবে, ছোট গাড়ি দিয়ে যাচ্ছে এখানে রিসিভ করে হেমায়তপুর নেবে, তাইলে তো আমাদের একটু ভালো হয়।